নমস্কাৰ মোৰ বন্ধু-বান্ধৱীসকল সকলোকে স্বাগতম জনাইছো প্ৰগতি পাঠশালাৰ দ্বিতীয়টো ক্লাছৰ মাজলৈ। তো আজি আমি এই ভিডিঅ'টোত মেইনলি আলোচনা কৰিবলৈ আগবাঢ়িছো আমাৰ লেকচাৰ নম্বৰ 2। তো আমি ইতিমধ্যে যোৱা ভিডিঅ'টোত আমি লৈ আহিছিলোঁ আমাৰ বেসিক ম্যাথমেটিক্সৰ ইম্পৰ্টেণ্ট চেপ্টাৰ ইম্পৰ্টেণ্ট টপিক আমাৰ ডিফাৰেন্সিয়েশ্যন। গতিকে আজি আমি আমাৰ যিটো ক্লাছ তাত আমি ডিছকাশ্যন কৰিম মেইনলি আমাৰ বেসিক ম্যাথমেটিক্স 11 12 কাৰণে প্ৰয়োজনীয় আৰু এটা খুব ইম্পৰ্টেণ্ট আমাৰ টপিক এটা হয়, ঠিক আছে। এটা আমি লৈ আহিছোঁ আৰু সেইটো হৈছে আমাৰ ইন্টিগ্ৰেশ্যন। আৰু এটা জনাই দিছোঁ মই আমি ইতিমধ্যে আমাৰ 11 12 প্ৰয়োজনীয় হোৱাকৈ কিছুমান আমি মেথমেটিক্সৰ বিশেষ কিছুমান আমি শ্বৰ্টকাট সন্নিৱিষ্ট কৰি বিশেষ আমি মানে অনলাইন বুক হিচাপে আমি এটা ইবুক পোষ্ট কৰি দিছোঁ। তাৰ এনেধৰণে আমি কিছুমান শ্বৰ্টকাট কিছুমান আমাৰ কিছুমান ফৰ্মুলা শ্বীট আমি সংগ্ৰহ কৰিছোঁ। তো এইখন আমি ফৰ্মুলা শ্বীট আপোনাক দেখুৱাইছোঁ। এইখন আমাৰ লিমিটছ ডেৰিভেটিভ আছে, ইয়াৰ আমাৰ ডেৰিভেটিভ বিলাকো আছে আৰু ইন্টিগ্ৰেশ্যন বিলাকো আছে। তো আমি আপোনালোকক এখন প্ৰভাইড কৰিম, ঠিক আছে। ধুনীয়াকৈ গোটেই ইন্টিগ্ৰেশ্যন ডিফাৰেন্সিয়েশ্যনৰ যিখিনি ৰুল হয় বা তাৰ যিখিনি ফৰ্মুলা মেইনলি গোটেইখিনি বস্তু ইয়াত লিখা আছে। তো এইখন আমি নিশ্চয় প্ৰভাইড কৰিম, ঠিক আছে বন্ধু-বান্ধৱীসকল। তো আহক আমি আজি আমাৰ ক্লাছটো আৰম্ভ কৰোঁ। তো আজি আমাৰ টপিকটো হৈছে ইন্টিগ্ৰেশ্যন। ঠিক আছে, আমি হেৰি লিখিছোঁ ইন্টিগ্ৰেশ্যন। সো প্ৰথম কোৱেশ্চন হ'ল যে ইন্টিগ্ৰেশ্যন কি হয়। তো প্ৰথম কথা মনত ৰাখিব লাগিব ইন্টিগ্ৰেশ্যন হৈছে কি, তাক আমি সিম্পলি ক'ব পাৰোঁ এন্টি ডেৰিভেটিভ বুলি ক'ব পাৰোঁ, সিম্পলি এন্টি ডেৰিভেটিভ বুলি ক'ব পাৰোঁ। সো আমাৰ ইন্টিগ্ৰেশ্যনটো হৈছে ডেৰিভেটিভৰ উল্টা, মানে ডিফাৰেন্সিয়েশ্যন যেনেকৈ আমি কৰিছোঁ তাৰ উল্টাটো হৈছে আমাৰ ইন্টিগ্ৰেশ্যন। মানে ইন্টিগ্ৰেশ্যন ইজ দা বুলি ক'ব পাৰোঁ আমি ৰিভাৰ্ছ প্ৰচেছ অফ ডিফাৰেন্সিয়েশ্যন বুলি সিম্পলি ক'ব পাৰোঁ। তাৰমানে আমি এটা এক্সাম্পল লওঁ, আমি ইতিমধ্যে ডিফাৰেন্সিয়েশ্যন কেনেকৈ ক'বলৈ গম পালোঁ। তো আমাৰ সাপোজ এটা ফাংশন y = 3x + 2 দিয়া আছে। ওকে, এটা ফাংশন দিয়া আছে y = 3x + 2। তো এই ফাংশনটো ডিফাৰেন্সিয়েশ্যন যদি আমি সাপোজ এই ফাংশনটো ক'লে ডিফাৰেন্সিয়েশ্যন হ'ব লাগে। ডিফাৰেন্সিয়েশ্যন কেনেকৈ ক'ব লাগে। সো dy by dx = dx কি হ'ব। সো মুখতে আমি ক'ব লাগিব ফাংশন লিখি লৈছোঁ 3x + 2। তো কিটো আগলৈ dx of x = 1 প্লাস dx of 0, তাহলে आंसर ঠিক হবে। তাহলে ডিফারেন্সিয়েট করব কি হবে ঠিক হবে, ঠিক আছে। সো এতিয়া আমি যদি ইন্টিগ্রেশন করব, এটা ইন্টিগ্রেশনটো কি লিখিম আমি কেনেকৈ লিখিম। ইন্টিগ্রেশন সিম্বল হৈছে a, এর সিম্বল আমি ইন্টিগ্রেশন মেইনলি রিপ্রেজেন্ট করব। সো আমি যেনেকৈ আমি এটা লিখিম আমি dx of সাপোজ fx ফর্মটো ডেরিভেটিভ কৰিছো। তো আমি পাইছো এটা বেলেগ ফাংশন সাপোজ cx, আমি fx অফ ডেরিভেটিভ করব cx, অতএব x উল্টাটা যদি আমি ইন্টিগ্রেশন যদি আমি gx dx করব আমি কি পাবো, ঠিক আছে। তো fx অফ ডিফারেন্সিয়েশন gx পাইছো, এই gx অফ যে ইন্টিগ্রেশন আমি করব আমি fx পাবো। তো যেটো ফাংশনৰ ডিফারেন্সিয়েশন কৰি যে ফাংশন পাইছো এই ফাংশন যদি আমি ইন্টিগ্রেশন কৰি একে আগৰ ফাংশন পাওঁ, ঠিক আছে। সো তেতিয়াহ'লে আমি ইয়াত যদি চাওঁ 3, ওকে 3। সো এটা 3 যেটো আমাৰ আছে, তো 3 ডেৰিভেটিভ কি হ'ব, সরি 3 ইন্টিগ্রেশন করে কি হ'ব পাৰে। সো আমি ইন্টিগ্রেশন করব 3, ইন্টিগ্রেশন অফ 3 dx, ওকে ইকুয়াল কি হ'ব। সো এটা ইন্টিগ্রেশন উল্লেখ কৰি ভালকে বুজিব কেনেকৈ কৰিব লাগে। ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েল নিচিনাকৈ কনস্ট্যান্ট আগলৈ আহিব, ইন্টিগ্রেশন dx হ'ব আৰু 3 * ইন্টিগ্রেশন dx মানে x হয়, লাইক ফৰ্মুলা তাহলে आंसर 3x হ'ব। এটা প্লাস এটা কিনেকে কনস্ট্যান্ট থাকে না, এই ইন্টিগ্রেশন কিনেকে এটা কনস্ট্যান্ট থাকে না। এই কনস্ট্যান্ট তোমাৰ ইয়াত 2 আছে, 2 লিখিব পাৰো আমি, বেলেগ কাছে থাকিব পাৰে, ঠিক আছে। যে এই বস্তুটো আমি ইয়াৰ y স্কয়াৰ ফাংশন এটো, তো আমি ডিফারেন্সিয়েট কৰি এটো পাইছিলো, আৰু সেই বস্তুটো আমি যদি ইন্টিগ্রেশন কৰি দেখো এটা ফাংশন পাইছো, ঠিক আছে। সব ভালকে ইন্টিগ্রেশন করব, কেনেকৈ ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন কৰিব লাগিব। ইন্টিগ্রেশন মানে কি সিম্পলি বুজিলো, ইন্টিগ্রেশনৰ সিম্বল বুজিলো, কেনেকৈ কৰিব লাগে তুমি নিশ্চয় বুজিলো, ঠিক আছে। ওকে, আমি প্ৰগ্ৰেম বাংলাৰ তৰফৰ পৰা এইধৰণে কিছুমান ভিডিঅ' মাজে মাজে আজি কৈছোঁ, আজি আমি টপিকটো ডিছকাছ কৰিবলৈ চেষ্টা কৰিছোঁ, ঠিক আছে। ওকে, এতিয়া আমি বেছি সময় কোনো খৰচ নকৰি ডাইৰেক্ট আমি আৰম্ভ কৰিম, ঠিক আছে। আমাৰ ইতিমধ্যে এই লিষ্টখন আমি দিছোঁ, এইখনত আপোনালোকে দেখিব এই কথা ইয়াত যেনেকৈ লিখা আছে ইন্টিগ্ৰেশ্যন কনসেপ্টটো
ঠিক আছে ওকে এতিয়া আমি ডাইরেক্ট উইথ rules of integration কি আমি ফার্স্ট করি ঠিক আছে আপনি হিন্দি লব rules of integration ইন্টিগ্রেশনৰ প্ৰথম ৰূলটো কি টাৰ্মছ এণ্ড ডিফাৰেন্সেস ইছলাক ইন্টিগ্ৰেশনৰ ফাৰ্স্ট ৰূলটো যদি আমি চাওঁ হেতু কি হ'ব দুটা ফাংশন সাপোজ fx plus gx দুটা ফাংশন ইন্টিগ্রেশন কৰিব লাগে ঠিক আছে দুটা ফাংশন আছে fx plus gx আছে এই বস্তুটো ইন্টিগ্রেশন কৰিব লাগে ধৰিছো এই দুটা মানে বস্তু হৈ আছে fx plus gx বুজি পাইছা ক'লে ঠিক আছে তো সাম কৰিছো ইন্টিগ্রেশন কৰিছো dx is equal to কি হ'ব আমি সেপারেট টো পুরো আকৌ ডিফারেন্স আছে কি fx is to ইন্টিগ্রেশন অফ প্লাস ইন্টিগ্রেশন অফ gx dx করি ওকে তো ইন্টিগ্রেশন টাইপ কি আমি গৈ আছো ফার্স্ট টার্ম আমি ইউজ কৰিম ঠিক আছে নেক্সট ইন্টিগ্রেশন অফ সাপোজ fx minus gx dx থাকিলে এটো কি ইন্টিগ্রেশন আমি আমাৰ ইচ্ছা কৰি fx dx minus ইন্টিগ্রেশন অফ কি হ'ব আমি cx এটো লিখো নেক্সট আমি কম্পোনেন্ট এটা আছে ইন্টিগ্রেশন অফ যদি আমি কি কৰো কনস্ট্যান্টের লগত fx এর পাস ডিফারেন্স থেকে ইন্টিগ্রেশন এর কনসেপ্ট আমরা লিখি আর ইন্টিগ্রেশন করব ওকে এটা মেইন ফর্মুলা ইন্টিগ্রেশন ঠিক আছে আর ইন্টিগ্রেশন ডিফারেন্সেস লাইক ডিভাইড টুল বা প্রোডাক্ট না থাকে ঠিক আছে মেইন এইটা বস্তু আমি রুলটা জানতে হবে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন কি হবে ডিফারেন্সেস লাইক ডিভাইড টুল আছে প্রোডাক্ট আছে ঠিক আছে ওকে ইন্টিগ্রেশনের রুল কি আমি কম পালো কমলা কি পঢ়িম ঠিক আছে নো মাইনাস yes sir there is some types of integration so আমি মনে রাখিব লাগিব ইন্টিগ্রেশন হচ্ছে মেইনলি উদাহরণ এটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রেশন আর এটা হচ্ছে আমার ইনডিফিনিট ইন্টিগ্রেশন the integration এটা হচ্ছে ইনফিনিট ইন্টিগ্রেশন ঠিক আছে ওকে সো এটা ডেফিনিট ইন্টিগ্রেশন এটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রেশন তো ডেফিনিট ইন্টিগ্রেশন আমি কেনেকৈ কৰিম তো ডেফিনিট ইন্টিগ্রেশন কি হয় আমাৰ ইন্টিগ্রেশন সাপোজ fx ফাংশন আমি লওঁ ঠিক আছে fx ফাংশনের সাথে ইন্টিগ্রেশন করব লাগে ইন্টিগ্রেশন fx dx আর ডেফিনিট ইন্টিগ্রেশনত কি হয় যে ইন্টিগ্রেশন করি ইন্টিগ্রেশনের লিমিট থাকিব সাপোজ a টু লিমিট থাকিব is equal to fx x ইন্টিগ্রেশন যদি কৰো মই ধৰি লৈছে fx x ইন্টিগ্রেশন কৰো মই কি পাম ধৰো gx পাম যো আৰু মই ধৰি লৈছা তো মই fx x ইন্টিগ্রেশন কৰি gx তো কিবা এটা বস্তু পাম ঠিক আছে ওকে কাৰণ সেই বস্তু যদি পাম ইয়াত এনেকে দি আমি লিমিট কৰিব লাগিব লিমিট তো আমি বহু বলে তো আপার লিমিট বহু বলতে 0p মাইনাস লোয়ার লিমিট সেটা কে ডিফারেন্ট ইন্টিগ্রেশন তো কেনে করে সাপোজ fx ফাংশন তে ইন্টিগ্রেশন করব লাগে ইন্টিগ্রেশন fx তো লিমিট আমি এটা মিনিট ঠিক আছে ইকুয়াল টু সাপোজ হচ্ছে fx ফাংশন ইন্টিগ্রেশন করছি x আর লিমিট আছে লিমিট আমি এই করব আপার লিমিট লিখো লোয়ার লিমিট লিখো হায়ার চার্ট কি হবে লিমিট ইন্টিগ্রেশন হলে আমি এটা ভ্যালু পাবো এটা মনে রাখিব লিমিট ইন্টিগ্রেশন এটা ভ্যালু পাবো কনস্ট্যান্ট ভ্যালু পাবো সো g x হলে কোনটা d হবে আর উপর দিকে পাস হলো মাইনাস আইব নেক্সট x হলে তলে দিতে হবে g মাইনাস এটাকে লিমিট ইন্টিগ্রেশন করে ঠিক আছে ইন্ডিপেন্ডেন্ট ইন্টিগ্রেশন কি কি তো এই হলো এটা ফাংশন সাপোজ fx এ আছে আমার সব ইন্টিগ্রেশন fx dx তুমি gx পাইছো প্লাস ইন্ডিপেন্ডেন্ট ইন্টিগ্রেশন কেতিয়াবা লিমিট থাকে তো তার আমি কি কৰিম যে আমি এটা ফাংশন fx ইন্টিগ্রেশন কৰি ইন্টিগ্রেশন f dx যে গx পাইছো
লগত আমাৰ কি এটা কনস্ট্যান্ট থাকিব এই c টো হৈছে এটা আৰবিট্ৰাৰি কনস্ট্যান্ট এটা ইন্টিগ্ৰেশন কনস্ট্যান্ট আৰবিট্ৰাৰি কনস্ট্যান্ট ইন্টিগ্ৰেশন কনস্ট্যান্ট আমাৰ c ঠিক আছে তুমি বুজিকে এক্সাম্পল বুজিব লাগিব তোমাক বুজিবা হৈ যাব তো কিন্তু ফার্স্ট টাইপস অফ ইন্টিগ্রেশন বুজিলো তেতিয়া আমি এক্সাম্পল ভালকৈ বুজিবলৈ ট্রাই কৰিম ঠিক আছে তো বেছি হল ভিডিও নকৰবি কম মানে আমি অলপমান নিয়মিত যি কনসেপ্ট বেছি কনসেপ্ট কৰি আছতে আৰু ক্লাছ 12 ত আমাৰ ইন্টিগ্ৰেশন এটা চেপ্টাৰ আছে ইন্টিগ্ৰেশন বহুত দীঘলীয়া চেপ্টাৰ হয় ক্লাছ 12 আছে সেকেন্ড বুকৰ ফাৰ্স্ট চেপ্টাৰ সেই গোটেইখিনি ইন্টিগ্ৰেশনৰ ডিটেইলছ অফ ডিসকাশন কৰা নিশ্চয় হ'বই তো মাত্ৰ বেসিক ইন্টিগ্ৰেশন কনসেপ্ট খিনি হৈছে 11 টেবত কলেজতে বস্তু অসলে কি নহয় ঠিক আছে আৰু ইন্টিগ্ৰেশন কনসেপ্ট খিনি এটি ভিসা লাগি দিব তাকে মেছেজ লাগি দিব ওকে তো ঠিক আছে আমি চাই লওঁ এক্সাম্পল তো এক্সাম্পল আমি লৈছো ঠিক আছে লেভেল ইন্টিগ্রেশন এক্সাম্পল লৈ দিবি পাৰিবি ফাৰ্স্ট সাপোজ আমাৰ সট ঠিক আছে এটা ফাংশন দিয়া আছে এটা ফাংশন নাম fx ফাংশন মানে দিয়া সাপোজ 3x² + 5x + 2 এটা ফাংশন দিয়া আছে ওকে তো এই ফাংশনটোৰ সাপোজ আমি কি কৰিব ইন্টিগ্রেশন কৰিব লাগে ঠিক আছে তো ইন্টিগ্রেশন fx dx equal to integration of 3x² + 5x + 2 dx একে লিখলাম ঠিক আছে equal to next point of root এগুলো পাই দাও ঠিক আছে ফার্স্ট ইন্টিগ্রেশন সাম দিয়ে লিখব 7 to 5 7 by integration of 3x² dx plus integration of 5x dx plus integration of 2 dx equal to constant value of plus है जमीन तो लगे नहीं नहीं इक्वल टू तो दोस्तों इनका लिखो ठीक है फिर ये क्या होगा होगा x² x रहेगा ही कैसे क्या होगा x पर 2 + 1 by 2 + 1 ठीक है सर प्लस 5 into x x double by 1 + 1 by 1 + 1 plus 2 तो याद क्यों इंटीग्रेशन ऑफ dx को डायरेक्ट करना होगा x के ना कारण dx में 1 to dx 1 माने 1 तो भी रेडी होना है x + 0 dx 1 माने x + 0 पर तो x + 0 लिख दिया x + 0 + 1 प्लस 1 तो प्लस 1 ठीक है आंसर क्या होगा 3 x³ by 3 plus 5 x² by 2 plus 2 12 by x ठीक है तो फाइनली हमारा आंसर क्या होगा ये आंसर इसका x³ plus 5 by 2 x² plus 2x आंसर क्या होगा x³ plus 5 by 2x² plus 2x आंसर plus c बोले plus c और ये बस्तु की है इनमें क्या से कनेक्ट सेविंग देने के प्राइवेट को सेविंग देने क्या हो सेविंग देने के क्या हो सपोज सेविंग से 2 to 3 तो ये तो क्या स्टेप है इस समय 3 x³ by 3 plus 5 by 2x² plus 2x okay everybody oh what then it is equal x³ plus 5 by 2x² plus 2x ये उसको ऊपर लिखो तो नाउ क्या होगा मैं लिमिट होगा ये क्या है मैं याद साइड अपने की ऐसे लिमिट होगा ये सब है कांस्टेंट वैल्यू ऑफ थीटा पर लिमिट होगा ये 2 to 3 so मैं अपन लिख दिसो जब x³ ता लिमिट होगा 2 to 3 plus 5 by 2 x² ता लिमिट होगा 2 to 3 लिख दो उसको plus 2x लिमिट होगा 2 to 3 तो हमारा 3³ minus 2³ मैंने पढ़ी सर plus 2 3 minus 2 तो मुझे पसंद इसका 2 7 minus 8 plus 5 by 2
9 minus 4 plus 2 into 1 and is equal to 1 total 19 plus 5 by 2 into 9 side 5 plus 2 so find the 19 plus 5 by 2 into 5 by 25 by 2 plus plus 25 by 2 plus 2 তাহলে অপোজ দিছে 19 plus 21 21 plus 25 by 2 21 plus 25 by 2 তো অঙ্কের পুরো পার্ট বলতে হবে জাস্ট দেখো এক্সাম্পল then again we do whatever that we can integrate integration or calculation the solution next আমি দিবি এখানে ফর্মুলা কি এই ফর্মুলা কি সাইড হবে বেশি দিকে লোক ফর্মুলা কি দেখছ এখানে ফর্মুলা কি ডাইরেক্ট ফর্মুলা কি করব হয়ে যাবে ঠিক আছে first formula integration of x by n dx equals subject into x by n plus 1 by n plus 1 by plus c integration solution. Next, integration of sin x dx cube. So, dx of cos x की minus sin x. Why? उल्टा कर. Integration of sin x क्यों? Minus of cos x. Plus. Okay, integration of cos x dx. क्या होता है? उल्टा कर दिया. Minus of sin x cos x. तो cos x integration sin x plus c. Integration of tan x dx cube. এরা বল জানো আমি হবে dx of tan x কি x per x ঠিক আছে এর কথা আছে ইন্টিগ্রেশন of tan x dx হ্যাঁ ফর্মুলা তো দিদি ফর্মুলা এক্সলি ডিরেক্ট করে দেওয়া হয়েছে কারণ ইন্টিগ্রেশন করাটা রুল থাকে নিয়ম থাকে মানে টেকনিক আছে ইন্টিগ্রেশনের যেটা কি মেথড অফ সাবস্টিটিউশন আমি মেথড অফ সাবস্টিটিউশন এটা নিয়ে ডিসকাশন করব এরকম একটা ব্যবস্থা করা হবে তো এই স্কুলে আমি মেনলি ইন্টিগ্রেশন করব পারো দেখেন রুটিন স্কুলে ফর্মুলা কি স্কুলে tan x dx এর ফর্মুলা দেওয়া হয় ইন্টিগ্রেশনের এটা হচ্ছে log modulus of sec x plus c মনে রাখব যে ইন্টিগ্রেশন যদি কি হয় tan x এর কি হবে log modulus of sec x plus c ইন্টিগ্রেশন অফ tan x per x dx কি হবে tan x পয়সা উল্লেখ করছে plus c integration of cot x dx এরকমও মেথড সাবস্টিটিউশন করে দেওয়া হয়েছে এবং আমি integration of cot x dx এর মধ্যে আছে কি log modulus of sin x plus c next integration of যেমন কি থাকে cos x per x dx এর কি হবে minus of cot x plus c yes dx of cos x per x so dx of cos x per x is equal to minus cot x plus c integration of 1 by x 6 মানে dx of log x 1 by x integration of 1 by x 6 মানে log x by ln x next integration of e per x dx তো বলাই মনে রাখি ভাই e per x হবে e per x plus c হবে ঠিক আছে এনে কই integration of যদি থাকে a per x dx থেকে কি হবে integration of a per x dx থেকে কি হবে তার মূলত কি হবে যে dx of a per x থেকে কি হয় যে a per x তো log a হয় ঠিক আছে তো integration of a per x log সমান হবে a per x by log a plus c a per x by log a plus c আৰু c দিগল আমি নকৰো এইটা মনে মেথড ফর্মুলা হয় যে s ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন লে হয় দশটা ফর্মুলা আৰু এটা এনেকা হয় যে ইন্টিগ্রেশন যদি 1 নাই 1 plus x squared dx থাকে এটা মনে রাখিব লাগে নাকি tan inverse x plus c হ'ব পাৰে রেড ইন্টিগ্রেশন যদি হয় মাইনাস তো আগত থাকে
মানে এইটো মানে মাইনাছ অফ cot inverse x plus c হ'ব পাৰে লিখিছো 1 by 1 plus x square x plus dx of tan inverse x কিমান 1 by 1 plus x square dx of 1 by 1 plus x square x কিমান হ'ব পাৰে tan inverse x plus c হ'ব পাৰে আৰু এটা আছে যেনেকৈ এইটো চোৱা এইটো হ'ব পাৰে dx of 1 by 1 by x square x কি হ'ব আৰু sin inverse x plus c হ'ব পাৰে तो माइनस cos inverse x plus c হ'ব পাৰে ঠিক আছে তো এনেকৈ আমি ইন্টিগ্ৰেশন ফৰ্মুলাখিনি পাওঁ আৰু ফৰ্মুলা আছে বহুত নিয়ম আছে ক্লাছ 10ত ভালকৈ পাওঁ আৰু বেসিক্যালি যদি আমি কেমিষ্ট্ৰি কাৰণে হওক ফিজিক্সৰ কাৰণে চাওঁ মেথমেটিক্স বেছিক যিখিনি কথা তাৰ কাৰণে আমি এইখিনি ফৰ্মুলাই সাফিচিয়েন্ট এইখিনি মনত ৰাখিব ঠিক আছে तो गुरुबाई सकल बेसिक नकरो तो आज हम ভিতৰত মেইনলি খালি ইন্টিগ্ৰেশনৰ কনসেপ্ট শিকিলো ইন্টিগ্ৰেশনৰ বেসিক সিখিনি বস্তু কেনেকৈ ইন্টিগ্ৰেশন কৰিব লাগে এই ভিডিঅ'টো অলপমান এক্সাম্পল আমি কৈ বেসিক এক্সাম্পল কৰা আজি দুটা কৰিলে এক্সাম্পল ইন্টিগ্ৰেশন ৰুলখিনি কৰিলো ফৰ্মুলাখিনি কৰিলো আৰু মই কৈছে এই যদি আমি ৰুল বা ফৰ্মুলাখিনি যদি জানো তেতিয়া আমাৰ ফিজিক্সৰ কেমিষ্ট্ৰি বা মেথমেটিক্সৰ কাৰণে কিছু লাভ হ'ব আশা কৰিছো আপোনালোকে ভিডিঅ'টো ভাল পাইছে নেক্সট পুনৰ আমি লাগিছে ভিডিঅ' যিখন নম্বৰ আজি মই সমাপ্ত কৰিছোঁ আৰু আশা কৰিছোঁ যে সকলোৱে আমাৰ এই প্ৰস্তাৱ আদৰি ল'ব আৰু অনুগ্ৰহ কৰি আমাৰ এই চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব লাইক কৰিব ধন্যবাদ